আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক। এদিকে ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি। জানাবো সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। এবং সর্বশেষ জানাবো জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, কড়া বিবৃতি দিলেন হানিফ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠক প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন, দেশের বর্তমান অবস্থা, আগামী দিনে দেশের উন্নয়ন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা দেশকে কিভাবে দেখতে চায় তা নিয়েও কথা হয়েছে। ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি। জুলাই কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করেছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও একই দিনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত চলমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকে একটি পিটিশনে সাবেক প্রতিমন্ত্রী পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী 18 ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সেই সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র জনতার উপর যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনায়েদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। তিনি আরো বলেন, সেই সময় তিনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে তিনি বিঘ্ন সৃষ্টি করেছেন। এসব বিষয়ে গোটা দুনিয়া থেকে আড়াল করা অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর কারণেই আমরা আদালতে আবেদন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি। দেশের সব শ্রেণীর ভোক্তা চাল, ডাল, ভোজ্য তেল, ডিম, মাছ, মাংস সবকিছুর দামে আর্থিক চাপ সামলাতে কষ্ট হচ্ছে ভোক্তার। সিন্ডিকেট কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। আলুর কেজি উঠেছে 80 টাকায়, মৌসুমী পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকায়। সরবরাহ কমিয়ে উধাও করা হয়েছে সয়াবিন তেল। দু একটি বাদে সবজির কেজি 60 থেকে 80 টাকা, কিছু সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলেও সিন্ডিকেট ভেঙে ভোক্তাকে স্বস্তি দিতে পারেননি, বরং বিভিন্ন সময় শুল্ক ছাড়া পণ্যের দাম বাড়িয়ে মূল্য ঘোষণা করে চক্রকে সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে অন্ধ্রপ্রদেশ সরকার বাজারে নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তারা কোনো সমাধান দিতে পারছে না। এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয় সামলাতে পারছে না দেশের আপাময়ের মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। বিগত শেখ হাসিনার সরকারের কাছে ভোক্তা কোনো সুফল পায়নি। গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। মানুষ চায় দ্রুত কিছু পরিবর্তন আসুক। যেহেতু তারা বিপ্লবী চেতনায় প্রতিষ্ঠিত, তাই মানুষ অ্যাকশন দেখতে চায়। সরকারের একাধিক সংস্থা খুচরা পর্যায়ে তদারকি করে দাঁড় সারছেন এবং শক্তিশালীদের ছাড় দেওয়ার সিন্ডিকেট ভাঙছে না বলে মনে করেন তারা। কনজিউমার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কাছে জিম্মি দেশের সাধারণ ভোক্তা। সরকারও জানে কারা কোন পণ্যের দাম বাড়াচ্ছে, কি পন্থায় বাড়াচ্ছে। লাগাম দৃশ্যমান, টান দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেন তা করা হচ্ছে না সেটা দেখার বিষয়, কারণ অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, তাই যৌক্তিক। এদিকে হঠাৎ করে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ায় তৈরি হওয়া সংকটকে ঘিরে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী আক্তার খান। রোববার বাজার অভিযানে যাওয়ার অধিদপ্তরের টিমগুলোকে এই নির্দেশনা দেন তিনি।
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, কড়া বিবৃতি দিলেন হানিফ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার 10 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জয় বাংলা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান নয়, এই স্লোগান দিয়েই বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির স্বাধিকারের আন্দোলন শুরু হয়েছিল। হানিফ বলেন, 66 এর 6 দফা আন্দোলন, 69 এর গণ অভ্যুত্থান, 70 এর নির্বাচন এবং 71 এর মহান মুক্তিযুদ্ধ সবই হয়েছিল জয় বাংলা স্লোগানকে ধারণ করে। রণাঙ্গনে এই স্লোগান মুক্তিযুদ্ধদের অনুপ্রাণিত করত, উজ্জীবিত করত, যে এই স্লোগান শুনে এখনো স্বাধীনতার সপক্ষের মানুষ মনে শিহরণ জাগে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, একমাত্র পাকিস্তানের আদর্শে যারা অনুপ্রাণিত ছিল তারা এই স্লোগানটি পছন্দ করত। এই স্লোগান তাদের মনে আতঙ্ক ছড়াতো। এই স্লোগান নিষিদ্ধের জন্য পাকিস্তানি ভাবধারার বিশ্বাসীরা অনেকবারই চেষ্টা করেছে। এই স্লোগান বাতিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো এই বাংলাদেশ এখন পাকিস্তানের আদর্শের জঙ্গিদের হাতে জিম্মি। এই বাংলাদেশ এখন আর স্বাধীনতার বিশ্বাসী কোনো সরকার হাতে নেই। তিনি বলেন, গত 4 মাসে আমরা লক্ষ্য করেছি এই সরকার জনগণের জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, জনকল্যাণকর কোনো কাজ বা আইন করেননি, দেশের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হাতে নেয়নি, বরং তাদের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা, স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার দিকে, দেশকে জঙ্গিবাদের আস্তানা বানানোর দিকে। ডক্টর ইউনূসের ঘোষিত রিসেট বাটন পুশের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টাই দিন দিন আরো স্পষ্ট হচ্ছে। এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর ফলে আপাতত জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে গণ্য হবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।